জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি। আজকে যে আমি সুন্দর সুন্দর ছোট ছোট কয়েকটি ঘটনা বলবো, ঠাকুরের লীলা কাহিনী, একটি গ্রন্থ থেকে আমি পাঠ করে আপনাদের শোনাবো। আমলকির মহত্ব। এক উক্তদাদা ঠাকুরের কাছে গিয়েছিলেন তাদের নানা প্রবলেম নিয়ে। সেই সূত্র ধরে ঠাকুর কিছু বিধান দিলেন, সেটাই আমি আপনাদের জানাবো। লেখক শ্রী রাম বসায়ন সিংহ। আমলকির শরীর স্বাস্থ্যের জন্য উপাদেয়তা। শরীর বিধানের উপর এর অমূল্য সঞ্জীবনী ক্রিয়া আজ কারি অজানা নেই। জ্ঞান বিজ্ঞানের সব রকম পরিধিতে আজ এ তথ্য সুসিদ্ধ, সকলেই কিন্তু আমরা কম বেশি এটা জানি। এই ঘটনা বর্ণনা করার পূর্বে লেখক সন্ত কবি কবীরের একটি দোহা এখানে উল্লেখ করতে চাইলেন। দুঃখে সবাই স্মরণ করে, সুখে চায় না ফিরে, সুখেও যদি স্মরণ করে, দুঃখ আসে না ঘিরে। একজন যদি নিরন্তর আমলকি সেবন করে এবং শরীর ও মনের ওপর অযথা অত্যাচার না করে, তাহলে রোগ শোক তার কিছুই করতে কিন্তু পারবে না। কোনো ব্যক্তি বিশেষ ডাক্তার, চিকিৎসক, বৈদ্য যদি কোনো অসুস্থ মানুষকে রোগ নিরসন ও সুস্বাস্থ্যের জন্য আমলকি সেবন করতে বলেন, তাহলে কোনো আশ্চর্যের কিন্তু কথা নয়। কিন্তু স্বয়ং জীবন স্বামী, চরাচরের ধারক, পালক পিতা বা পরম পিতা যদি কাউকে সংকট নিবারণের জন্য আমলকি সেবন করতে বলেন, তবে তো সেই স্থানকাল পাত্র ভবিষ্যতের জন্য অবিস্মরণীয়, অমৃতময় ইতিহাস হয়ে যায়। যুগ যুগ ধরে সুস্বাস্থ্যকামী মানুষের জন্য অমর প্রেরণাদায়ী প্রসঙ্গ হয়ে যায়। এমনই একটি ঘটনা। দয়াল ঠাকুর তার আবাসগৃহ পার্লারের চৌকিতে উত্তরমুখী হয়ে বসে রয়েছেন। সন্নিকট উপস্থিত অনুগত সেবকবৃন্দের মধ্যে শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া লেখক নিজেও সেখানে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় বহিরাগত এক ভক্ত শিষ্য ঘরে প্রবেশ করে শ্রী শ্রী ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। প্রণাম করার পর পরম দয়ালকে তিনি নিবেদন করলেন, দয়াল, আমার বিয়ের বহু বৎসর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ছেলেপুলে হয়নি। উক্ত ভক্ত শিষ্যের ব্যথা ভরা এই নিবেদন শুনে করুণা নিধান শ্রী শ্রী ঠাকুর সংক্ষিপ্ত উত্তর দিলেন, নিয়মিত আমলকি খেও। কি বললেন? যে নিয়মিত আমলকি খেও। কত খেতে হবে, কখন খেতে হবে, কতবার খেতে হবে ইত্যাদি কোনো প্রশ্ন সেই ভাইটিও করেননি, ঠাকুরও বলেননি। আমার মনে হয় আমলকি যে সময় বা যেরকমভাবে খাওয়া যায়, সেটাই শরীরের জন্য সুস্থ, সঞ্জীবিত এবং তেজদীপ্ত করেই রাখে। এই ঘটনার ঠিক কিছুদিন পর আরেক দিন আবার এই ধরনের এক ঘটনা ঘটে। আরেকটি ভক্ত শিষ্যের বাইরে কোনো এক স্থান থেকে সৎসঙ্গ আশ্রমে আগমন হয়। তার সমস্যা পূর্বে বর্ণিত ভক্ত শিষ্যের সমস্যার ছেলেপুলে না হওয়ার ঠিক বিপরীত। এই ভক্ত শিষ্য শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করে বলেন, ঠাকুর, আমার 5টি ছেলে মেয়ে আছে, লোকে বলছে, ডাক্তারও বলছে অপারেশন করিয়ে নিতে। আমার ইচ্ছা, আপনার অনুমতি না নিয়ে কিছুই করব না। এ বিষয়ে আপনি কি বলেন? এখানে লেখক একটি কথা বললেন পাঠকবৃন্দকে, যে নিশ্চিতভাবে বলতে চাই যে এমনতর ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর কখনোই কাউকে অপারেশন পরামর্শ দেননি। আজকেও কিন্তু তার কোনো বিকল্প হলো না। অপারেশন করাবে কি করাবে না, শ্রী শ্রী ঠাকুর অপারেশনের বিষয়ে কিছু বললেন না।
এই ভক্ত শিষ্যকেও কিছুদিন পূর্বে সেই ভক্ত শিষ্যকে দেওয়া সমাধানের পুনরাবৃত্তি করে শ্রী শ্রী ঠাকুর বললেন আমলকি খেও। সেই পরের ভক্তকেও কিন্তু ঠাকুর একই বিধান দিলেন আমলকি খেও। আর এই ভক্ত শিষ্য প্রভুর উপরোক্ত সমাধান পেয়ে সানন্দ চিত্তে অবনত মস্তকে প্রভুর আদেশ শিরোধার্য করে চলে গেলেন। আর কারো কথা মনে নেই, কিন্তু 2 দিনই দেবীদা ও আমি দুজনেই উক্ত ঘটনার সময় উপস্থিত ছিলেন। মানে লেখক এবং দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দুজনই এই 2 ঘটনার দিন উপস্থিত ছিলেন ঠাকুরের সেই সামনে। আজও দ্বিতীয় দিনও যখন শ্রী শ্রী ঠাকুর পরস্পর বিপরীত 2 সমস্যার একই বিধান দিলেন আমলকি, তখন দেবীদা এবং লেখক দুজনেই পরস্পরের মুখের দিকে চেয়ে স্মিত হাস্য মুখে অবাক হয়ে রইলেন। লেখকের কৌতূহল চেপে রাখতে পারল না। তিনি মৃদুস্বরে দেবীপ্রসাদদার কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে বললেন, দেবীদা, সেদিন শ্রী শ্রী ঠাকুর এক নিঃসন্তান ব্যক্তির সন্তান প্রাপ্তির জন্য আমলকি সেবনের কথা বললেন, আবার আজকে তার 4-5টি সন্তান রয়েছে, অপারেশন করার জন্য ঠাকুরের কাছে বিধান দিলেন, ঠাকুর তাকেও আমলকি খেতে বললেন। লেখকের এই রকম কথা শুনে দেবীদা তখনই শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সেদিন কোনো সন্তান হচ্ছে না, এই সমস্যার সমাধান হিসেবে আশীর্বাদ স্বরূপ আপনি আমলকি খাওয়ার কথা বললেন, এবং আজকে সন্তান আর যাতে না হয় তারও একই বিধান দিলেন, সেই আমলকি সেবন। এ কথা শুনে শ্রী শ্রী ঠাকুর তার রহস্যপূর্ণ অপূর্ব ভঙ্গিমায় মুচকি হেসে বললেন, ওটা দুদিকেই দেখে। এই কথাটি দয়াল ঠাকুর আপন নয়ন ভ্রুকুটি সম্পূর্ণ শ্রী মুখমণ্ডলের অপূর্ব ভাব এবং তদনুরূপ ভাষায় এমন করে অভিব্যঞ্জিত করলেন যে এই অমীয় অবিস্মরণীয় ঘটনাটি অত্যন্ত মধুময় হয়ে উঠল। এই ঘটনার 1 সপ্তাহের ভিতর আরেকটি ঘটনা ঘটল। দয়াল ঠাকুরের নিকট সেবারতা সরোজিনী মা সেই দিন প্রার্থনার পর ঠাকুর ঘর পার্লারে এসে অশ্রুসিক্ত নয়নে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার গরু 3 লিটার দুধ দিত, 2 দিন ধরে বসেই আছে, আর উঠতেই পারছে না। কি অসুখ হলো, কেন হঠাৎ এত দুর্বল হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এইবারও শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজভাবে সেই পূর্বের ন্যায় আবার বললেন, আমলকি খাওয়াস। পরের দিনই সন্ধ্যাবেলায় সরোজিনী মাকে চোখে আনন্দ বিহ্বল অশ্রু নিয়ে হাত জোড় করে শ্রী শ্রী ঠাকুরকে বলতে শোনা গেল, ঠাকুর, রাত্রে আমলকি জলে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওই জল গরুকে খাইয়ে দিয়েছিলাম, 1-2 ঘন্টার মধ্যেই গরু হুবুহুর করে দাঁড়িয়ে পড়ল। এই কথা শোনার সাথে সাথেই দয়াল ঠাকুর অত্যন্ত খুশি হয়ে বললেন, দেখো দেখো, আমলকিতে কেমন গুণ। এই ঘটনার পর কত বৎসর পেরিয়ে গেছে, পরবর্তীকালে কতই দুর্বল অশক্ত অসহায় মানুষকে পরম দয়ালের এই আমলকির ঘটনা শুনিয়ে এবং আমলকির সেবন করিয়ে আমি তাদেরকে নিরোগ সুস্থ স্বাস্থ্য হতে দেখেছি, লেখক দেখেছেন। শুধুমাত্র আশা নয়, বরং আমার দৃঢ় বিশ্বাস যে উপরোক্ত বর্ণিত দিব্য ঘটনা যুগে যুগে জীবন থেকে নিরাশ, শারীরিক মানসিকভাবে জর্জরিত যে কোনো মানুষকে যুগপুরুষোত্তম অমৃতের উৎস জীবননাথ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে সেই আমলকিও স্মরণ করিয়ে তাকে শাশ্বত পথে জীবন বৃদ্ধির সুনিশ্চিত রাজমার্গে উৎপেদিত করতে থাকবে। তাহলে দেখুন আমলকির কত গুণ রয়েছে,
কত গুণ রয়েছে এই আমলকি। আমলকি খেলে যে আমরা সুস্থ স্বাস্থ্য থাকি, কিন্তু এই আমলকি যার সন্তান হচ্ছে না সেও আমলকি সেবন করলে তার সন্তান হবে। যার সন্তান হয়ে গেছে, অপারেশন করাতে চায়, তাদেরও অপারেশনের প্রয়োজন নেই। আমলকি যদি সবসময় সেবন করে সেটাও সম্ভব। গরু উঠতে পারছে না, তাকেও আমলকি সেবন করিয়ে তাকেও সুস্থ করে দিলেন। তাহলে আমলকির কত গুণ! এর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে আমলকি কী কী কাজে লাগে। তাহলে আমরাও মানুষকে কিন্তু এখন যাজনে এই কথাগুলো বলতে পারবো, তাদের যেন উপকার হয়। পরম দয়ালের এই আমলকির ওষুধ বিধি সবার মধ্যে যেন আমরা ছড়িয়ে দিই। সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।